ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের অধ্যায় 13 সবাই কাছাকাছি, এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এবং বর্তমান সময়ে এটি সবচেয়ে প্রকট আকারে দেখা যাচ্ছে, সেটি নিয়ে একটু আলোচনা করব। দ্যাট মিন্স কম্পিউটার ভিশন সিনড্রোমের কথা বলছি। কম্পিউটার ভিশন সিনড্রোম এর লক্ষণ এবং প্রতিরোধ নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে দীর্ঘদিন এবং দীর্ঘক্ষণ ধরে দুটো কন্ডিশন এখানে, একটা হচ্ছে দীর্ঘদিন আর একটা হচ্ছে দীর্ঘক্ষণ। দীর্ঘদিন ধরে এবং দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করলে চোখে বেশ কিছু সমস্যা বা জটিলতা দেখা যায়, আর এই সমস্যা বা জটিলতাগুলোকেই বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। তাহলে সিনড্রোম কথাটির অর্থ হচ্ছে অনেকগুলো লক্ষণের সমষ্টি। দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করলে চোখে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়, এই কারণেই শেষে বলা হচ্ছে সিনড্রোম। এটাকেই বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। চিকিৎসা বিজ্ঞানে প্রায় এরকম 600 সিনড্রোমের কথা বলা হয়েছে, প্রায় 600 সিনড্রোমের কথা বলা হয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে একটা প্রকট সিনড্রোম হলো কম্পিউটার ভিশন সিনড্রোম। অনেকগুলো লক্ষণ মিলে তৈরি হয় সিনড্রোম। আমরা একটু বোর্ডে চলে যাই শিক্ষার্থীরা, একটু তোমরা খেয়াল করো। এখানে আমরা আজকে দেখব অধ্যায় 13 সবাই কাছাকাছি, কম্পিউটার ভিশন সিনড্রোম, CVS। আমাদের টপিক্সের নাম হচ্ছে CVS, দ্যাট মিন্স কম্পিউটার ভিশন সিনড্রোম। সংজ্ঞাটা আমি তোমাদের যেটি বলছিলাম, দীর্ঘদিন এবং দীর্ঘক্ষণ ধরে কম্পিউটারে কাজ করলে চোখে যেসব সমস্যা বা জটিলতা সৃষ্টি হয় সেগুলোকে কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। অনেকগুলো লক্ষণ মিলে তৈরি হয় সিনড্রোম। চিকিৎসা বিজ্ঞানে প্রায় 600 ধরনের সিনড্রোমের কথা বলা হয়েছে। বর্তমান সময়ের একটি প্রকট সিনড্রোম হলো কম্পিউটার ভিশন সিনড্রোম। অর্থাৎ কম্পিউটার ভিশন মানে দেখা, তোমরা জানো, সিনড্রোম হচ্ছে অনেকগুলো লক্ষণের সমষ্টি। তো এই সমস্যাটা এখন প্রকট দেখা যাচ্ছে। দেখো যে একটি গবেষণায় দেখা গেছে যারা ঘুমানোর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করা বন্ধ করে বা ব্যবহার করে না, তাদের ঘুম পরিতৃপ্ত হয়। এবং যারা ঘুমানোর সময় বা ঘুমানোর আগ পর্যন্ত অথবা ঘুমাতে গিয়ে সেখানে তার আগে ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতেছে, এরা যখন ঘুমিয়ে পড়ে, একটি গবেষণায় দেখা গেছে যে তারা যখন ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ইউজ করে, এর রেস্টটা মস্তিষ্কে সকাল পর্যন্ত থেকে যায়। ফলে তারা সকালে যখন ঘুম থেকে ওঠে তখন তাদের মনে হয় ঘুম পরিতৃপ্ত হয়নি। দ্যাট মিন্স ঘুম পরিতৃপ্ত না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ঘুমের আগে চালানো, হোক সেটা কম্পিউটার, ল্যাপটপ আর আদার্স ইলেকট্রনিক্স ডিভাইস। এখন আমরা একটু দেখব এই কম্পিউটার ভিশন সিনড্রোমের লক্ষণগুলো একটু দেখব। তোমরা একটু বোর্ডে আসো, বোর্ডে আমরা একটু দেখি। লক্ষণগুলো খুবই ইজি এবং হচ্ছে লক্ষণগুলো আমরা নর্মালি এই লক্ষণগুলো অধিকাংশই জানি এবং আমাদের জানা রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করে এদের চোখ জ্বালা পোড়া করে, চোখটা জ্বালা পোড়া, কখনো খচখচ করবে, মনে হচ্ছে একটু আলো বেশি পড়েছে চোখে, এই টাইপের এগুলি জ্বালা পোড়া করবে। চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন ধরনের তরল পদার্থ রয়েছে, এদের ভিতর রয়েছে একটি অ্যাকুয়াস হিউমার, এক ধরনের তরল পদার্থ রয়েছে অ্যাকুয়াস হিউমার, আর এক ধরনের পদার্থ রয়েছে
সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার এবং হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই তরল পদার্থগুলো দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে কম্পিউটারে বা মোবাইলে কাজ করলে এই তরল পদার্থগুলো ধীরে 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 কমে যায়, শুকিয়ে যায়। ওকে, দেন হচ্ছে চোখে প্রায়ই হচ্ছে অ্যালার্জি হলে যেমন হচ্ছে চুলকায়, ঠিক এরকম হচ্ছে চোখে প্রায়ই হচ্ছে চুলকাবে, অর্থাৎ চোখ প্রায়শই চুলকানো। তারপরে হচ্ছে তোমার মাঝে মাঝেই চোখ লাল হয়ে যাবে, মাঝে মাঝে চোখ মাঝে মাঝে লাল হয়ে যাওয়া। এরপরে আমি তোমাদেরকে বলছিলাম যে চোখের বিভিন্ন তরল পদার্থ, এই বিভিন্ন তরল পদার্থের মধ্যে, চোখের বিভিন্ন তরল পদার্থের মধ্যে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এটি রয়েছে। এছাড়াও হচ্ছে তোমার পানি তো আছে, চোখের পানি ও অন্যান্য তরল শুকিয়ে যাওয়া। দেন হচ্ছে মাঝে মাঝে উনি হচ্ছে মাথা ব্যথা অনুভব করবে, মাঝে মাঝে মাথা ব্যথা করা, ঘাড়ে মাঝে মাঝে ব্যথা অনুভূত হওয়া, চোখে মাঝে মাঝে অস্পষ্ট দেখবে অথবা হচ্ছে তোমার ঝাপসা দেখবে, যেন হচ্ছে চোখে মাঝে মাঝে অস্পষ্ট বা ঝাপসা দেখা। তারপর হচ্ছে কোমরে এবং পিঠে ব্যথা অনুভূত হওয়া, কোমর ও পিঠে ব্যথা হওয়া। তারপর আমি যেটি প্রথমেই বলছিলাম, ঘুম পরিতৃপ্ত না হওয়া, কারণ সে যে কম্পিউটার চালিয়েছে ওই অনুভূতি স্নায়ুকোষে ঘুম শেষ হওয়ার পরে সকাল পর্যন্ত থেকে গেছে। এটা হচ্ছে ঘুম পরিতৃপ্ত না হওয়া, ঘুম পরিতৃপ্ত না হওয়া। এবার আমরা একটু যাব হচ্ছে তোমার এই ভিশন সিনড্রোম, প্রত্যেকটি সমস্যারই সলিউশন রয়েছে। তো আমরা দেখব যে প্রতিরোধ, তোমরা জানো যে প্রতিকার হচ্ছে তোমার যখন সমস্যাটা হয়ে যায় তারপরে যেগুলি ট্রিটমেন্ট দেওয়া হয় এগুলো হচ্ছে প্রতিকার। আমরা দেখব প্রতিরোধ, অর্থাৎ আমাদের যাতে চোখে এরকম কোনো সমস্যা না হয়, কম্পিউটার ভিশন সিনড্রোম যাতে না দেখা যায়, সেজন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেগুলোই হচ্ছে এর প্রতিরোধ, অর্থাৎ প্রিভেনশন অফ সিভিএস, কম্পিউটার ভিশন সিনড্রোম। এখন প্রথমটা একটু ফার্স্ট, আমরা যখন কম্পিউটার, দ্যাট মিনস পিসি অথবা ল্যাপটপ চালাবো, এটা আমাদের চোখ থেকে ওই কম্পিউটারের পর্দাটি যেন কমপক্ষে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে থাকে। সো প্রথমটা একটু দেখো, কম্পিউটারের পর্দাটি যেন অবশ্যই চোখ থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে থাকে। দেন আমরা যদি কোনো ডকুমেন্ট হোল্ডার ব্যবহার করে থাকি, কোনো ডকুমেন্ট হোল্ডার যদি ব্যবহার করে থাকি, তাহলে অবশ্যই ডকুমেন্ট হোল্ডারটি আমরা এটি কম্পিউটারের পর্দার কাছাকাছি রাখবো। ইদানিংকালে বিভিন্ন ধরনের ডকুমেন্ট হোল্ডার ব্যবহার করা হয়, সেটি ডিজিটালাইজ বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এই ডকুমেন্ট হোল্ডারটা থেকেও হচ্ছে তোমার আলোর রিফ্লেকশন হয়। এই ডকুমেন্ট হোল্ডারটাকে আমরা কোথায় রাখবো? কম্পিউটারের পর্দার কাছাকাছি রাখবো। তাহলে যে কোনো ডকুমেন্ট হোল্ডার ব্যবহার করলে তা অবশ্যই কম্পিউটারের পর্দার কাছাকাছি রাখা। এখন 3 নম্বর পয়েন্টটি হচ্ছে মাথার উপরের বাতি, মাথার উপরের লাইট এবং হচ্ছে টেবিলে যে লাইট থাকবে, মাথার উপরের লাইট এবং টেবিলে যে লাইট থাকবে, এই লাইটের বা বাতির আলো এমনভাবে কমিয়ে রাখা যেন তা চোখে অথবা ওই কম্পিউটারের পর্দায় গিয়ে না পড়ে। তাহলে কি বললাম আমি? যে মাথার উপরের বাতি এবং টেবিলের লাইট এমনভাবে কমিয়ে রাখা যেন তা চোখে বা কম্পিউটারের পর্দায় বা ল্যাপটপের পর্দায় না পড়ে। সে কথাটি এখানে একটু লেখা রয়েছে, একটু দেখো তোমরা। মাথার উপরকার এবং টেবিলের বাতির আলো এমনভাবে কমিয়ে রাখা যাতে উক্ত আলো চোখে বা কম্পিউটারের পর্দায় না পড়ে। এবার একটু আসবো আমরা স্ক্রিনের আলোটা পারিপার্শ্বিক আলোর সাথে, আমার রুমে কেমন আলো রয়েছে, কেমন হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সেইটার সাথে মিল রেখে আমি স্ক্রিনের, দ্যাট মিনস হচ্ছে কম্পিউটারের বা ল্যাপটপের আলোটা সামঞ্জস্য করে নিব, যেটা আমার চোখের জন্য পারফেক্ট হয়। যেটা বলছি স্ক্রিনের আলো পারিপার্শ্বিক আলোর সাথে সামঞ্জস্য রাখা। এরপরে পিঠ
পিঠটা সোজা থাকে, পিছনের দিকটা পিঠটা যাতে সোজা থাকে এইরকম চেয়ার ব্যবহার করা। দ্যাট মিনস বলা হচ্ছে যে পিঠ সোজা চেয়ার ব্যবহার করা, অর্থাৎ যে চেয়ারের পিঠটা সোজা, অর্থাৎ ওই চেয়ারের পিঠ সোজা হলে তোমার পিঠ এমনি সোজা থাকবে। তাহলে চেয়ারের পিঠ সোজা হওয়া। অনেক সময় দেখা যায় ঝুঁকে আমরা কাজ করে থাকি, ঝুঁকে কাজ করলে পিছনের দিকে হালকা বালিশ দেওয়া যেতে পারে। তাহলে হচ্ছে কি পিঠ সোজা চেয়ারে বসে কাজ করা, অর্থাৎ চেয়ারটার পিঠটা হবে হচ্ছে, এই চেয়ারের পিঠটা হবে সোজা। চেয়ারটা যেটা ব্যবহার করব আমরা, সেই চেয়ারের পিঠটা হবে হচ্ছে সোজা। পরে একটু আমরা আসবো মনিটরের ব্যাপারটা। মনিটরটা সবসময় চোখের নিচে রাখা, এমন নয় যে আমি এইভাবে উপরের দিকে তাকিয়ে থাকবো, তাহলে চোখে প্রেশার পড়বে। এই জন্য মনিটরটা চোখের নিচে রাখা, মনিটর চোখের নিচে রাখা, মনিটর চোখের নিচে রাখা। কোথায় রাখা হবে? চোখের নিচে রাখতে হবে। এবং চোখে প্রতিদিন 5 থেকে 7 বার পরিষ্কার পানি দেয়া। চোখে হচ্ছে প্রতিদিন 5 থেকে 7 বার পরিষ্কার পানি দেওয়া। তুমি এমনিতে গোসল করার সময় বা হচ্ছে মুখ টুক ধোয়ার সময় তো দিবেই, এছাড়াও 5 থেকে 7 বার পরিষ্কার পানি দেওয়া। তারপরে হচ্ছে আমরা পরে একটু দেখবো যে আমরা কম্পিউটারে কাজ করার সময় ফন্ট সাইজটা সবসময় ফন্ট সাইজটা একটু বড় নিয়ে কাজ করব। কারণ হচ্ছে কি, আমরা বই পুস্তক যখন পড়ি, বই পুস্তকের লেটার বা অক্ষরগুলো মাঝখানে, মধ্যখানে, কোনায়, পাশে সব দিকে একই রকম থাকে, এতে আমাদের চোখের উপর তেমন প্রেশার পড়ে না। কিন্তু ল্যাপটপে বা কম্পিউটারে অক্ষরগুলোর মাঝখানটা হচ্ছে বেশ মোটা থাকে এবং কোনাগুলি বা পাশের অংশগুলো সাধারণত একটু চাপা থাকে, এ কারণেই চোখে সেখানে প্রেশার পড়ে। ওকে, তারপরে আমরা আরেকটু আসবো, আরেকটু হচ্ছে আর দুই একটা দেখবো হচ্ছে ভীষণ সিনড্রোমের প্রতিরোধটা। এখানে একটু তোমরা দেখো, একটা ছোট্ট একটা টেকনিক মনে রাখবা তোমরা, ছোট্ট একটা টেকনিক আছে, এই টেকনিকটা একটু মনে রাখবা। ছোট্ট টেকনিকটা, এটা হচ্ছে 9 নাম্বার। সেটি হচ্ছে আমরা খেলি, এই ক্রিকেট খেলার ক্ষেত্রে একটা টার্মস রয়েছে, সেটি হচ্ছে 20-20 T20-20 বলে, T20-20। এই 20-20 ক্রিকেটের ক্ষেত্রে এইরকম একটু মনে রাখবা যে 20-20, এখানে বিষয়টা হচ্ছে এরকম 20-20-20। এই জিনিসটা কি 20-20-20, অর্থাৎ 20-20 এবং হচ্ছে 20। এখন এই 20-20-20 আরো মনে রাখার উপায় যে তুমি 2020 সাল চলছে, অর্থাৎ 20-20-20 কিভাবে, দীর্ঘ সময় যখন তুমি কম্পিউটারে কাজ করবে তখন প্রতি 20 মিনিট অন্তর অন্তর, প্রতি 20 মিনিট অন্তর অন্তর 20 সেকেন্ড, 20 মিনিট অন্তর অন্তর 20 সেকেন্ড, প্রতি 20 মিনিট অন্তর অন্তর তুমি 20 সেকেন্ড কোথায় তাকাবে? 20 ফুট দূরে তাকাবে। তাহলে এটা একটা ইফেক্টিভ ওয়ে। 20-20 আর একটা 20, তো 20-20 দিয়ে তোমরা মনে রাখবা 20-20 কিভাবে, যে কম্পিউটারে কাজ করার সময় 20 মিনিট পরে আমি 20 সেকেন্ড কি করব? 20 ফুট দূরে কোনো কিছুর দিকে তাকাবো। 20 মিনিট, প্রতি 20 মিনিট পরে 20 সেকেন্ড 20 ফুট দূরে কোনো কিছুর দিকে তাকাবো। সেটা সবুজ হলে সবচেয়ে ভালো হয়, সবুজ না পাওয়া গেলে আমি যে কোনো কিছুর দিকে প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ড 20 ফুট দূরে তাকাবো। আরেকটি ব্যাখ্যা আছে, আরেকটি প্রতিরোধের উপায় আছে, সেটি হচ্ছে যে চোখের পলকটা, আমরা চোখের পলক, যেটাকে বলে চোখের পলকটা একটু বেশি করে ফেলার চেষ্টা করব। চিকিৎসা বিজ্ঞানে একটি গবেষণায় দেখা গেছে যে প্রতি 1 মিনিটে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখে 17 বার পলক পড়ে। যারা দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করে, অর্থাৎ যাদের কম্পিউটার ভিশন সিনড্রোম রয়েছে, এদের এই পলক ফেলাটা 17 থেকে কমে গিয়ে 12 থেকে 15 বার হয়, অর্থাৎ প্রতি মিনিটে তাদের এই সংখ্যাটি কমে গিয়ে
12 থেকে 15 বার হয়। সুতরাং আমরা পলকটা একটু বেশি বেশি ফেলার চেষ্টা করব। এক দৃষ্টিতে কম্পিউটারের স্ক্রিনের দিকে না তাকিয়ে থেকে আমরা বেশি বেশি পলক ফেলার চেষ্টা করব। তাহলে এটা কতটুকু, যে প্রতি মিনিটে পার মিনিটে 1 মিনিটে 17 বার, 1 মিনিটে 17 বার। আর কম্পিউটার ভিশন সিনড্রোম হলে এটা কমে গিয়ে হচ্ছে তোমার 12 থেকে 15 বার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এই ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ কম্পিউটার দিয়ে কি না করা যায়, পৃথিবীর সব কাজ সমাধান করা যায় এবং নির্ভুলভাবে করা যায়। তবুও এই যন্ত্রটি আমাদের জীবনকে দিয়েছে স্বাচ্ছন্দ্য, দিয়েছে আমাদেরকে অনাবিল আনন্দ দিয়েছে। তবুও এই যন্ত্রটির ব্যবহারে বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে যে আমরা দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করব না, এবং যদি করতে হয় তাহলে এই উপদেশগুলো বা এই প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলব। সর্বশেষ পর্যায়ে আমি একটি কথা বলি, এই জন্য যারা দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করতে হচ্ছে বিভিন্ন কারণে, তো কম্পিউটারে কাজ করতেই হবে, সেজন্য সে অবশ্যই প্রতি নির্দিষ্ট সময় পর পরে 3 মাস 6 মাস পর পর চোখ পরীক্ষা করাবে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেমেয়েই একটু ল্যাপটপ কম্পিউটারের প্রতি আসক্ত থেকে থাকে। আসক্ত না হয়ে পড়াশোনা এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করে, অল্প সময় ব্যবহার করে তোমরা সচেতন থাকবে, তাহলে এই কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে তোমরা রক্ষা পাবে এবং তোমরা সবাই যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।